সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 6টা, আর সেই জায়গায় আমি কিন্তু 6টার সময় অ্যালার্ম দিই। জাস্ট অ্যালার্মটা বাজবে তার আগেই দেখছি আমাদের এই মহারানী এত জোরে অ্যাঁ অ্যাঁ করে ডেকেছে। আমি অলরেডি আমরা উঠে পড়েছি। দিয়ে তারপরে লাইট জ্বালিয়েও বসে রয়েছেন যে কী চায়। তারপরে ব্যাস এই যে এসছে ও, এখন কটা দিন ধরে না মা বাবার কাছে শুচ্ছে। আর যেহেতু ঘরে আমাদের কুকুরটা থাকছে চেয়ারে, তো সে কারণে আর ভয়ে আসতে পারছে না। কেন বলো তো, কারণ কুকুরটার সাথে আর এর কোনো দিনও মিলজুল নেই, আর হবে বলে আমার মনে হয় না। তো সে কারণে ভোরবেলাতে যখন দরজাটা খোলা পায় তখনই এরমভাবে ডাকে। আর ও এসে কিন্তু এসে সেই আমাদের সাথে শোবে, মানে ওই কম্বলের তলে থাকবে। দেখেছো কিরকম এসে চুপচাপ বসে পড়েছে। আর এতে কি দেখছে আমি নিজেও জানি না। আমি বলছি এদিকে তাকা, এদিকে তাকা, থাকবে না। ব্যাস ও ওইখানেই থাকবে, ওকে আদর করি আর না করি ও ওইখানেই থাকবে। আর ঠিক একদম পেটের গোড়াতে শোবে, যেমনটা পুরো বাচ্চা ছেলেরা ঘুমায় সেরকম। আর এখানে আমি বলছি তাকাও চিকু তাকাও, আর ওই দিক থেকে দেখছে, যেহেতু কুকুরটা ছিল চেয়ারে সেই কারণে দেখছে, মানে কি বলবো আর। তো তারপরে আমি ঘুম থেকে উঠে পড়াতে চলে গেছিলাম। ফার্স্ট পড়ানোটা হয়ে গিয়ে দেন আমি এখন যাচ্ছি, মানে যাবো মেহেন্দি পড়াতে। সেই কারণে আমি রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর যেহেতু এটা আমার একটা দিয়ে পড়ানো ছিল, তো সেই কারণে আমি আরেকটা যে মিডিলে যে পড়ানোটা ছিল সেটা আমি পড়াতে চাইনি। আমি বলে দিয়েছিলাম যে যাব না, তো আমার মেহেন্দি পড়ানো আছে তাই। এই করে করে আমার কত কামাই হয়ে যায় বলবার মতো না, জানো। যদিও শনিবার করে পড়িয়ে দিই, শনিবার রোববার করে, কিন্তু কি করবো বলো, এটা তো আগে থেকে আমাকে অ্যাডভান্স বুকিং করে থাকে না, ওই ধরে রাখো 3-4 মাস আগে থেকে। যার কারণে আমি সেটা আর ফেরাতে পারি না, যেহেতু প্রফেশনে আছি, না করলে হয় বলো তো। তো যাই হোক, তো তারপরে এই সানগ্লাসটা পরে আমার কেমন লাগছে বলো। এটা তো আমার সানগ্লাসটা আমার এতটাই ভালো লেগেছে, জাস্ট বলবার মতো না। আমার অ্যাকচুয়ালি এইরকম টাইপের সানগ্লাস নেই, কিন্তু তাও এটা তো আমার আলাদাই লাগছে একটা, মানে ভীষণই সুন্দর। আর ওই দেখো পেছনে আমাদের ব্রিজটার ওখানটা, আগে তো মানে এত জন্ম ধরে কোনোদিনও ওপরটা ছাউনিটা ছিল না, কিন্তু এখন দেখছি লাগাচ্ছে। নতুন ব্রিজের যদিও রেখে দিয়েছে। তারপরে আমি এখানে ওয়েট করছিলাম আমার ট্রেনটা কখন আসবে বলে। আর আমাকে কিন্তু টাইম মতো ঢুকতে হবে, টাইম মতো না ঢুকতে পারলে আমি কমপ্লিট করতে পারবো না। আর এদিক থেকে আমি ভিডিওটা নামিয়ে দিয়েছিলাম, কারণ কার না কার মুখ আসছে, তাই না। এবার তো সবার তো অবজেকশন, মানে পারমিশন নিয়ে তো এরকম করছি না, যদিও তাদের মুখটা আসছে, তাই না, সেই কারণে আমি নামিয়ে দিয়েছিলাম। তো তারপরে এখানে ট্রেন চলে এসেছে, তারপরে আমি এখানে বসে পড়েছি। আর সবথেকে বড় কথা, যখন আমি দূরে কোথাও যাব তখন আমি ট্রেনের সিট পাই না, যখন আমি কাছে যাব নাকের ডগায় তখন মানে একদম শুয়ে পড়ার মতো সিট পেয়ে যাব। কোনো মানে আছে? প্রত্যেকবারই কল্যাণীতে ঢোকবার সময় আমি যতবারই উঠেছি, জানি না এটা কারোর সাথে হয়েছে কিনা, এই জায়গাটা দাঁড়ায়, এখানটা কি আছে কিছুই জানি না। তবে এখানটা দিয়ে যে ওভারব্রিজটা যে কোথায় গেছে সেটাও আমি ঠিক জানি না, কিন্তু এই দিকটায় এসছি বলেও আমার ঠিক আর মনে পড়ছে না এটা কোথা দিয়ে যায় তাও জানি না। তো তারপরে এখানে আমি যাচ্ছি, বেশ সবুজ গাছপালা দেখতে দেখতে বেশ ভালো লাগছে। আর যেহেতু একটুখানি হালকা হালকা গরম পড়ে গেছে, তো সেই কারণে আমি সোয়েটারটা নিয়ে পাকামো করে, কত সুন্দর বুদ্ধি না আমার। তো যার কারণে আমার ঠান্ডাটা লেগে গেছে, আর আমার নাকের মানে নাকে নাকে কথা হচ্ছে, সেটা তোমরা হয়তো ভয়েস শুনেই বুঝতে পারছো। যাই হোক, বেশি পাকামো করলে যা হয়। তো তারপরে এখানে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি। আসলে আমি তো বলতেই ভুলে গেছি যে কে পড়বে মেহেন্দি। আমার যে বেস্ট ফ্রেন্ড আছে বাগচি, ও বাগচিদের হচ্ছে কি অ্যানিভার্সারি, তো সেই কারণেও মেহেন্দি পড়বে বলেছিল। আর তারপরে ও যেহেতু বলেছিল যে অর্গ্যানিকই পড়বে, বললাম ঠিক আছে তাহলে অর্গ্যানিকই পড়বো, যার জন্য আমি অর্গ্যানিকই বানিয়েছি। হ্যাঁ, আর অনেক বুকিংও আছে, তো সেই কারণে একবারে বানিয়ে নিয়েছিলাম। আর এই দেখো ওদের কিন্তু গেটের এখনো বানাচ্ছিল, দেন তারপর বানানো কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো। আমি চলে এসেছিলাম, দেন তারপর এখানে বসিয়েছি। আর বাক্সি বলছে একটু 2 মিনিট তারা, আর যেহেতু স্নান করে বসবে আর অর্গ্যানিক চারা পুড়েছে, তারা নিশ্চয়ই জানে যে কতক্ষণ রাখতে হয়। তো সেই কারণে আমি বললাম যে একবারে স্নান টান কমপ্লিট করে নিয়ে বসবি, ঠিক আছে। আর যেন বেশি কী বলে জল দিয়ে ধুবি না, জল দিয়ে ধুলে তো সর্বনাশ হয়ে যাবে। আর হ্যাঁ, যারা মেহেন্দি পরে উঠছে না দেখে জল দিয়ে তোলে, তারা কিন্তু বোকামো, পুরো রঙটা বেরিয়ে যায়। তোমরা কি করবে, চাকুর পেছন দিকটা বা চামচের পেছন দিকটা দিয়ে এরকম রগড়ে রগড়ে ঘষে তুলে নেবে, আর 10-15 মিনিট বাদে জল দিয়ে তুললে একদম ঠিকঠাক হবে। যাই হোক, তো তারপর এখানে দেখতে পেলে কত সুন্দর মেহেন্দিগুলো আমি নিয়ে চলে এসেছিলাম, অর্গ্যানিক আমার রেডি। আর এর থেকে আমাকে বাক্সি কিনে দিয়েছিল পেস্ট্রিটা। আর তারপরে আমি এখানে মেহেন্দি পড়াতে বসে পড়েছিলাম, আর আমার কমপ্লিট হয়ে গেছে। আমি করেছিলাম দুটো হাতে পাশে মেহেন্দি, আর যেহেতু দুটো ব্যাকে পড়তে পারিনি, কারণ
ওরা সময় ছিল না আর আমি করেছিলাম একটু ময়ূরের ডিজাইন সাথে একটু পদ্ম রেখেছিলাম, পদ্ম ফুলের। তো কেমন লাগছে তোমরা একটুখানি বলো কমেন্টে অবশ্যই। আর আমার কাজ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে তোমরা বুক করতে ভুলো না। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ আমার অবশেষে অবস্থাটা কেমন হয়ে রয়েছে, দারুণ লাগছে না দেখতে? যাই হোক, তো তারপরে আমি ভাবছিলাম যে কতক্ষণে বাড়ি যাব, কতক্ষণে। হ্যাঁ, কারণ বেশি দেরি করলে আবার হবে না, কারণ আমার বিকেলবেলারও পড়ানোটা রয়েছে। তো সেই কারণে আমার ভীষণ পরিমাণে চাপ হয়ে যায় বিষয়গুলো। তো তারপরে আমার পড়ানো হয়ে গিয়ে আমি এখন যাচ্ছি, আর এই ক্লেগুলো নিয়েছি। এটা বাক্সির বাড়িতে ছিল, তো বাক্সি বলছে আমি অনেকদিন ধরে কিনে রেখে দিয়েছিলাম। আমি বলছি তুই আমাকে দে, আমি যেরকম আয়নায় লাগিয়েছিলাম সেরকমই আমি তোর জন্য এরকম বানিয়ে ফুলগুলো দিয়ে যাব, তুই তোর মতো মনের মতো তুই লাগাস আয়নাতে। বলছে ঠিক আছে। দেন তারপর বাক্সের দিক থেকে চলে গেছে, আর তারপর আমি এদিক থেকে চলে তো এসেছি তারপরে স্টেশনে। আমি যেরকম বলেছিলাম যে মেহেন্দিটা পরেছিলাম ঠিকই, জাস্ট বিশ্বাস করবে কিনা জানি না, এটা আমি আধ ঘন্টাও রাখিনি। তারপরে আমি আমার যেহেতু বেরোনোর কথা ছিল বলে আমি তাড়াতাড়ি জল দিয়ে ধুয়ে দিয়েছি, তাতেই কালার এসছে। তাহলে রাখলে কীরকম কালার আসবে ভাবো। তো যাই হোক, তো তারপরে আমার ট্রেন চলে এসেছিলো, দেন আমি ট্রেনে উঠে পড়েছি। তারপরে আমি এখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছি প্রায়, কারণ আমার আবার বিকেলবেলা পড়ানো আছে। আর যেহেতু আমি আগের ট্রেনটা পাইনি, তো সেই কারণে আমার বাড়ি ঢুকতে ঢুকতে আরও দেরি হবে। সেটা ভেবে আমার আরও কান্না পাচ্ছে, কারণ এক তো আমি তখনই দুপুরবেলা রেস্ট পাইনি, তারপরে আবার এখন গিয়ে যদি আমি রেস্ট না পাই তাহলে আমি কী করবো, তাই না? আর তারপরে ওরকম যদি রেস্ট না পেয়ে যদি যাই না, পড়াতে গিয়ে কোনো এনার্জি সত্যি পাই না, ঠিক আছে? আরও উল্টে যেন মানে ঝিমানি আসে। তো যাই হোক, তো তারপরে আমি ঢুকেছি, আমার 6:30 দিয়ে পড়ানো থাকে, আমি 6:20 ঢুকেছি। আর আমার কান্না পাচ্ছে কারণ আমাকে এখন পড়াতে যেতে হবে। যাই হোক, আর কী করা যাবে, আমি একটু ফলসি চোখের জল মুছে নিলাম না হয়। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। সো বাই।